পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষের সাথে। যে মানুষটা তোমার কষ্ট হচ্ছে জেনেও তোমার সাথে কোনো যোগাযোগ রাখে না, মনে রেখো সেই মানুষটা তোমার আপন নয়। বুঝে নিও সে মানুষটা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না। যদি কখনো অন্যায়ের প্রতিবাদ না করতে পারো তবে হৃদয় থেকে তাকে ঘৃণা করো, কিন্তু তাকে কখনো এমনভাবে কষ্ট দিও না যেন সে জীবনে একদম নিঃশেষ না হয়ে যায়। আমরা এই পৃথিবীতে বারবার বহুবার তাদের কাছেই ফিরে আসি, তাদের কাছেই আমরা সুখ খুঁজি যাদের জন্য আমাদের জীবনটাই আজ নষ্ট হয়ে গেছে। জীবনের সব সুখ শান্তি যাদের জন্য আজ হারিয়ে গেছে। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে এবং তার উপর গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাটাও হারিয়ে যায়। কিছু কষ্ট জীবনে এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর চাইলেই সেই কষ্টগুলো কাউকে বলা যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ এবং সত্যিকারের ভালোবাসা পাওয়াটা খুব বেশি দায়। ভালোবাসায় অনেক ইগো কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়, এটাই ভালোবাসার নিয়ম। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। মনে রেখো পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যাবে কেউ কিন্তু জানে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো চিন্তা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুকে নিশ্চিত করে। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়ার যন্ত্রণা, অপমান কতটা কষ্টের। জীবনে যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন তোমার সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করবে, যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমার সাথে এমন করবে যেন তোমার জীবনটা এখনই নষ্ট করতে ইচ্ছে করবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, আর সুখ হেরে যায় দুঃখের কাছে। ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কারণ মানুষ অনেক বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। স্বপ্ন দেখা যায় না, স্বপ্ন স্পর্শ করা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। তাহলে ভালোবাসা সৃষ্টি করা যায়। ভালোবাসা সৃষ্টি করা যায়, একজন শেষ করে দেয় আর একজন তার স্মৃতি নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হয়। সহ্য করতে করতে আজ ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও আমার হৃদয়কে আমি বুঝিয়েছি আজ না হয় কাল ভালোবাসার মানুষটি হয়তো তার ভুল অবশ্যই বুঝতে পারবে। হাসি এমন একটা ঔষধ যেটা দুঃখ থেকে মানুষকে মুক্তি দেয়, আবার হাসি মানুষের দুঃখকে আড়াল করে লুকিয়ে রাখতে সাহায্য করে। আবার এই হাসির জন্য একজন খুন করতেও দ্বিধাবোধ করে না। মনে রেখো ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করো না কেন, সেটা আর কখনো আগের মতো সুন্দরভাবে চলে না। সবচাইতে নির্লজ্জ কাজ হলো অন্যের কাছে হাত পাতা, হোক সেটা টাকা, অর্থ অথবা কারো ভালোবাসা।
ভাগ্য নিজে নিজে বদলায় না। ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে আগে নিজেই পরিবর্তন করতে হয়, যেটা সবাই তো পারে না। যদি জীবনে কখনো না পড়ে যাও, তাহলে কখনো উঠে দাঁড়াতে হয় কিভাবে সেটা শিখতে পারবে না। নিজে না নত হলে কিছু শিখতে পারবে না। কষ্ট না পেলে জীবনে কখনো সুখের সন্ধান করতে পারবে না। তাই জীবনে এমন কিছু পরিস্থিতি থাকা উচিত যেখান থেকে কিছু শিক্ষা অন্তত গ্রহণ করা যায়। যার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়, আমাদের মনটা খারাপ হয় তাকে ঘিরেই, আর তার চিন্তা করেই হৃদয়টা অনেক বেশি কষ্ট পায়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শেখো, তবে মনে রেখো, হোঁচট সবসময় ছোটোখাটো পাথরেই লাগে, বড় পাথরের সাথে কখনো হোঁচট লাগে না। হাসি এবং নীরবতা, এ দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। ঠকতে ঠকতে মানুষ চিনতে শিখেছি, জীবনের সাথে লড়তে লড়তে জীবনের জয়ের দিকে এগিয়ে চলেছি। এই পৃথিবীতে বুঝতে শিখেছি আসলে কেউ কারো নয়। সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যাবে এটা ভাবা ঠিক নয়। কখনো কখনো সব কিছু শেষ হয়েও আবার নতুন করে শুরু হয়। দোষটা এখন আর কারো দেই না। আমার উপর রাগ আমারই, দোষটা আমারই। কারণ আমি যাকে বিশ্বাস করেছিলাম তাকে আমি অন্ধের মতোই বিশ্বাস করেছিলাম, আর সেই মানুষটা প্রমাণ করেছে আমি আসলেই অন্ধ। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিস্থিতির কারণে, কিছু অভিনয় আর কিছু অহংকারের কারণে। দুর্বলতার সুযোগ নিয়ে যারা পিছন থেকে পিঠে ছুরি বসিয়ে দেয়, সেই মানুষগুলো কখনো দূরের মানুষ নয়, তারা সবসময় কাছের মানুষই হয়। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটা অনেক খারাপ, কারণ মানুষ সহজ সরল মানুষকে সবসময় বেশি ঠকিয়ে দেয়। মনে রেখো, সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ নিশ্চুপ হয়ে যায়, আর এছাড়া কোনো উপায় থাকে না। যদি অল্পতেই তোমার মন খারাপ হয়ে যায় তবে বুঝে নিও পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন হয়ে গেছে। নিকট আত্মীয় বলে কিছু হয় না। ভালোবাসা আর হৃদয়ের মিল থাকলে অনেক দূরের মানুষও কাছের মানুষ হয়ে যায়। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছি এবং যাদেরকে সবথেকে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি, তারাই সবথেকে বেশি ঠকিয়েছে। আর তাদের দেওয়া কষ্টগুলো জীবনে অপরিসীম কষ্ট। তুমি একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। তুমি যতই নিজেকে আরও সুখের জন্য অন্য কারোর বুকে সুখ খোঁজো না কেন, সুখ তোমার বেশি দিন সহ্য হবে না। কারণ পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু কষ্ট আছে, যে কষ্টের উপসংজ্ঞা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে? আর যে ভালোবাসাই বোঝে না সে কি করে ভালো রাখবে? হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না।
বিশ্বাস ছিল, অনেক বিশ্বাস ছিল। পরে বুঝলাম ওটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। দূরত্ব কখনো মনে হয় না, কেবল বাস্তবে দেখা যায়। দূরত্ব তো দূরের মানুষের সাথে হয়। আপন মানুষ যতই দূরে থাকুক না কেন, তার অনুভূতি সবসময় হৃদয়ের সাথেই থাকে, হৃদয়ের স্পন্দনে মিশে থাকে। গুরুত্ব কমে গেলে মানুষ দূরে যেতে থাকে, আর মানুষ যখন বেশি সুখ খোঁজে তখনই দূরে যায়। আমি চাই না ভুল মানুষের সাথে, ভুল ভালোবাসায় জীবনে এতটা পথ এসে জীবনকে আর নষ্ট করতে।